ছোট্ট ছোট্ট সোনামণিদের আজ আমি একটি খুব সুন্দর গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে কচ্ছপ ও খরগোশ। তোমরা মন দিয়ে শোনো গল্পটা। শুরু করা যাক। গ্রামের ধারে এক পুকুর, সেখানে এক কচ্ছপ বাস করত। সে নিজের মনেই থাকে। পুকুরের পাশেই থাকে এক খরগোশ। খরগোশ প্রায়ই কচ্ছপকে নিয়ে হাসাহাসি করে, বলে, তুমি তো নড়তেই পারো না। পুকুরের ধার থেকে ওই গাছতলা আমি 1 মিনিটে চলে যাব, তোমার 10 মিনিট লাগবে। তোমার তো ভাই আরামের শরীর। খরগোশ রোজই এভাবে উপহাস করে। সত্যিই তো কচ্ছপ আস্তে আস্তে চলে আর খরগোশ চলে খুবই জোরে। সুতরাং কচ্ছপ কোনো প্রতিবাদ করে না, বাধ্য হয়েই সে উপহাস সহ্য করে। একদিন উপহাসের মাত্রা বেশি হয়ে গেল। কচ্ছপ খুব রেগে গেল, বলল, ঠিক আছে, দৌড় হোক, দেখা যাক কে জেতে। খরগোশ তো হেসে অস্থির, কচ্ছপ হারাবে তাকে। সে বলেই বসলো, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। যদি আমি হেরে যাই তাহলে আর এখানে বাস করব না। প্রতিযোগিতা শুরু হলো। ঠিক হলো, পুকুরের ধার থেকে সামনের রাস্তা পর্যন্ত যেতে হবে। যে আগে যাবে সেই জিতবে। দুজনে একসঙ্গে চলতে লাগলো। কচ্ছপ খুব জোরে চলছে, তাকে জিততেই হবে। খরগোশের পক্ষে এই পথটুকু কিছু নয়। একটু যাওয়ার পর সে ভাবল, ঠিক আছে, আমি তো এক দৌড়ে ওখানে পৌঁছে যাব। কচ্ছপ বরং চলুক, দৌড়ে ওখানে যেতে অনেকক্ষণ লাগবে। সারাদিন আমার খুব খাটুনি গেছে, আমি বরং একটু ঘুমিয়ে নিই। যেমন চিন্তা তেমন কাজ। খরগোশ সেখানে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ কিন্তু বসে নেই, সে খুব জোরে ছুটছে। তাকে জিততেই হবে, এ তার সম্মানের প্রশ্ন। গ্রীষ্মের দুপুর, মাথায় প্রচণ্ড রোদ। কচ্ছপের লক্ষ্য একটাই, যেভাবে হোক তাকে সামনের রাস্তায় পৌঁছাতে হবে। সে রাস্তায় পৌঁছে গেল, দেখল দূরে খরগোশ তখনও ঘুমোচ্ছে। এবার চুপচাপ বসে সে বিশ্রাম করতে লাগলো। বেশ কিছু সময় গেল, হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। কোথায় গেল কচ্ছপ? তাকে তো দেখা যাচ্ছে না, সে কোথায়? এবার সে দৌড় দিল রাস্তার দিকে। ও মা, সর্বনাশ হয়ে গেছে! কচ্ছপ তো অনেক আগেই সেখানে হাজির। ছি ছি, এ কি হলো? কচ্ছপের মুখে তখন জয়ের হাসি। সে জিতেছে। খরগোশ ভেবেছিল কচ্ছপ আসতে চলে, সুতরাং চিন্তা নেই। কিন্তু কচ্ছপ খুব সতর্ক। সে আগে কাজ শেষ করে, তারপর বিশ্রাম নেই। এজন্যেই সে জিতেছে। আর খরগোশ ঠিক উল্টোটা করেছে। সে আগে বিশ্রাম নিয়েছে, পরে কাজ করতে গেছে। এজন্যই তার হার হয়েছে। তাহলে সোনামণিরা, আমরা এই গল্প থেকে কি বুঝলাম? আগে কাজ, পরে বিশ্রাম। আমাদের যে কাজটুকুই থাক না কেন, আমরা আগে সেই কাজটুকু সেরে নেব। কাজ সারার পরেই আমরা বিশ্রাম নেব। কি, তাই তো?